ওম গাম গণপতে নমঃ। প্রতিটি দিন এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 17ই আগস্ট 2025 পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 31শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হবেন সকাল 5টা বেজে 19 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 7 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত 10টা বেজে 57 মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন সকাল 11টা বেজে 3 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের তিথি রয়েছে সপ্তমী তিথি, 17ই আগস্ট রাত 11টা 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে অষ্টমী তিথির সূচনা হবে। এই দিনে মূলত সপ্তমী তিথির অন্তর্গত। আজকে পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের নক্ষত্র থাকছে ভরণী নক্ষত্র রাত 8টা বেজে 41 মিনিট পর্যন্ত। তারপরে কৃতিকা নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ বিকেল 5টা বেজে 15 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের আরম্ভ হবে। আজকের করণ রয়েছে বপকরণ দুপুর 1টা বেজে 5 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে বাল্বকরণ রাত 11টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের শুভ সময় অমৃত যোগ সকালে থাকবে 5টা বেজে 19 মিনিট থেকে 7টা বেজে 1 মিনিট পর্যন্ত এবং থাকবে 8টা বেজে 43 মিনিট থেকে 10টা বেজে 25 মিনিট পর্যন্ত। আর দুপুরে থাকতে চলেছে 2টো বেজে 30 মিনিট থেকে 4টে বেজে 13 মিনিট পর্যন্ত এবং সন্ধেবেলায় থাকবে 6টা বেজে 7 মিনিট থেকে 7টা বেজে 47 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল বিকেলে 4টা বেজে 31 মিনিট থেকে সন্ধে 6টা বেজে 7 মিনিট পর্যন্ত থাকবে। এই সময় কোনো শুভ কাজ করা একদমই উচিতই নয়। আজকের বিশেষ ঘটনাবলী এবং ব্রত। আজকে রয়েছে শীতলা সপ্তমী। কৃষ্ণপক্ষের এই সপ্তমী দেবী শীতলা পুজো করা হয়। পরিবারের সদস্যদের সুস্থতা, বিশেষ করে চর্মরোগ বা বসন্ত রোগ থেকে আরোগ্য লাভের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে। আজ রয়েছে শ্রাবণ মাসের শেষ দিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি শ্রাবণ মাসের শেষ দিন, পরের দিন থেকে ভাদ্র মাসের সূচনা হবে। মেষ রাশি অ্যারিস, 17ই আগস্ট 2025 রবিবার। মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে, যা আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলতে চলেছে। আপনার রাশি অধিপতি মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করার কারণে আপনার যোগাযোগ এবং কর্মশক্তি তুঙ্গে থাকবে। রবি আপনার পঞ্চম ঘরে শক্তিশালী অবস্থানে থাকায় আপনার শিক্ষার ক্ষেত্রে শুভ ফল দেবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার ভাগ্যকে আরো বলবান করে তুলবে, তবে কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে বিরত থাকা জরুরি। কেমন কাটবে এই দিনটি? আজকের দিনটি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত কর্মব্যস্ত এবং উৎসাহবাঞ্চক হতে চলেছে। আপনার মধ্যে থাকা শক্তি এবং উদ্যোগ আপনাকে যে কোনো কাজে এগিয়ে নিয়ে যাবে। নেতৃত্বের ক্ষমতা প্রদর্শনের সুযোগ আসবে এবং আপনি সহজেই অন্যের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তবে নিজের আবেগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে রাখা জরুরি, নতুবা ছোটখাটো ভুল হতে পারে। সামগ্রিকভাবে সুযোগগুলিকে কাজে লাগাতে পারলে দিনটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার উদ্যম এবং কর্মদক্ষতা প্রশংসিত হবে। নতুন কোনো দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, যা আপনার কেরিয়ারের জন্য লাভজনক প্রমাণিত হতে পারে। সহকর্মীদের সাথে আপনাদের বোঝাপড়া ভালোই থাকবে, তবে নিজের মতামত জোর করে চাপিয়ে দেওয়া থেকে বিরত থাকা খুবই জরুরি। ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তি বা আলোচনার সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি কেমন? যারা শিক্ষকতা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। আপনার একাগ্রতা এবং শেখার আগ্রহ বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষভাবে লাভদায়ক হবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এবং শিক্ষকদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। আর্থিক দিকে আজকের দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেয়। একদিকে যেমন আয়ের নতুন উৎস খুলতে পারে, তেমনি অন্যদিকে হঠাৎ কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বিশেষ ভালো, তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। তাড়াহুড়ো করে কোনো আর্থিক লেনদেন করবেনই না।
প্রেমের সম্পর্কে আজকের দিনটি কেমন? প্রেমের সম্পর্কে আজ গভীরতা বৃদ্ধি পাবে। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন, এতে সম্পর্ক আরও মজবুত এবং সুমধুর হয়ে উঠবে। আপনার আবেগ এবং অনুভূতি প্রকাশ করার জন্য দিনটি বেশ আইডিয়াল। অবিবাহিত জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো মানুষের আগমন ঘটতে পারে, যা ভবিষ্যতে একটি সুন্দর সম্পর্কের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনাদের। স্বাস্থ্যের দিকে আজকের দিনটি কেমন হবে আপনাদের জন্য? স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালোই যাবে। আপনি সারাদিন শক্তি এবং উদ্দীপনা অনুভব করতে চলেছেন, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে। মাথা ব্যথা বা হজমের সমস্যা দেখা দিলে আজকের দিনে কিন্তু আপনারা অবহেলা করবেন না। পর্যাপ্ত জল পান করুন এবং সময় মতো বিশ্রাম নিন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে গাঢ় নীল। শুভ সংখ্যা 9। প্রতিকার, দিনটি শুরু করার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনোবল বাড়াতে এবং বাধা দূর করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 17 আগস্ট 2025 রবিবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে সকাল 6:10 নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে দুপুর 12:20 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে সন্ধ্যে 6:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে মধ্যরাতে 1টা নাগাদ। আজকে হলদিয়া অঞ্চলে হুগলি নদীতে জোয়ারের সময় হলো সকাল 2:40 নাগাদ এবং প্রথম ভাটার সময় হলো সকাল 8:55 নাগাদ এবং দ্বিতীয় জোয়ার হবে দুপুর 3:15 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত 9:30 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।